সুগার মিলের যে পরিমাণ জমি রয়েছে এই জমি দিয়ে এই সুগার মিলকে আমরা প্রায় 80% সচল রাখতে পারি। আছেন শ্রমিকবৃন্দ, সাধারণ জনসাধারণ এলাকার এবং সাংবাদিক বৃন্দ, সীতাকুণ্ড সুগার মিল এটা আমাদের দিনাজপুরের একটি অহংকার। এই অহংকারকে পদদলিত করেছিল কে? সেই হায়না সরকার, সেই হায়না সরকারের মন্ত্রী, এখানকার বিনা ভোটের এমপি জনাব খালেদ মাহমুদ চৌধুরী। আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। যেই সুগার মিলের কারণে এখানে বৃহত্তর দিনাজপুরে আমাদের যে কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল, অর্থনৈতিক চালিকা শক্তি একটা চালু ছিল, সেটাকে পঙ্গু করার জন্য এবং তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য মানববন্ধনের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, যে কোনোভাবেই হোক এই সুগার মিলকে চালু করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আজ থেকে 5 বছর পূর্বে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনার গভর্নমেন্ট এক কলমের খোঁচায় সারা দেশের 6টি চিড়িকরে অঞ্চলের মানুষ এই দিনটিকে কালো দিবস হিসাবে পালন করে আসছে। আজকের এই সমাবেশ থেকে আপনাদেরকে সবাইকে এলাকাবাসীর পক্ষ থেকে ষড়যন্ত্র করে এই সীতাকুণ্ড সুগার মিলটা বন্ধ করে দিয়েছে। আমরা বোচাগঞ্জ উপজেলাবাসী হিসেবে এবং সীতাকুণ্ড সুগার মিলটা যেন পুনরায় চালু হয়। 24-এর পরে সরকার যিনি প্রধান, তিনি একজন ব্যবসায়ী, তো তিনি কেন এখন পর্যন্ত এই মিলটিকে চালু করতে পারছেন না, তার কাছে আমার প্রশ্ন। আমাদের এই কমলমতি শিক্ষার্থীদের কখনোই রাজপথে থাকার কথা ছিল না। আমরা তো থাকতে চেয়েছিলাম পড়ার টেবিলে কিংবা কোনো কর্মসংস্থানে। এই মিলের জন্য একমাত্র এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারই দায়ী। আমি যুগ্ম আহ্বায়ক উপদেষ্টা এখানে এসে কথা দেওয়ার পরও আজকে অর্থ ছাড় দেওয়া হচ্ছে না। দিনাজপুরের জনগণ যেন উন্নয়ন না করতে পারে, ছাত্ররা যেন তাদের ভবিষ্যৎ না করতে পারে, কৃষক যেন বিমুখ হয়, শ্রমিক যেন কর্মহীন হয়, এটাই ছিল হাসিনা সরকারের চক্রান্ত। দিনাজপুর জেলা একটি কৃষি নির্ভরশীল জেলা, কিন্তু এখনো